হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে শ্রাবণ মাস হলো ভোলেনাথের মাস। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন কেন পুরো মাসের সমস্ত সোমবারের মধ্যে তৃতীয় সোমবারকে এত শক্তিশালী এবং অলৌকিক মনে করা হয়? শ্রাবণ মাস হলো ভক্তি আর বিশ্বাসের মাস। লক্ষ লক্ষ কাওয়াড়ি এই সময় খালি পায়ে মাইলের পর মাইল হেঁটে মহাদেবের মাথায় জল ঢালেন। কিন্তু বহু প্রাচীন কাল থেকে মুনি ঋষিরা তৃতীয় সোমবারের ওপর সবচেয়ে বেশি জোর দিয়ে আসেন। কেন শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার ভগবান শিবের কাছে অত্যন্ত প্রিয়? পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় যখন ভয়ঙ্কর হলাহল বিষ উঠেছিল, তখন সৃষ্টিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মহাদেব তা নিজের কণ্ঠে ধারণ করেছিলেন। বিষের তীব্র জ্বালায় যখন মহাদেবের শরীর পুড়ছিল, তখন দেবতারা তার মাথায় গঙ্গা জল ঢেলেছিলেন, কিন্তু তাতেও জ্বালা সম্পূর্ণ শান্ত হয়নি। তখন শ্রাবণের এই তৃতীয় সোমবারে মহাদেব চন্দ্রদেবকে তার মস্তকে ধারণ করেন। চন্দ্রের শীতলতায় মহাদেবের বিষের জ্বালায় সবচেয়ে বেশি শান্ত হয়। তাই এই দিন তাকে জল দুধ অর্পণ করলে তিনি সবচেয়ে দ্রুত প্রসন্ন হন। আর এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবার হলো মা পার্বতীর কঠোর তপস্যার সেই চূড়ান্ত পর্যায়। শোনা যায় এই দিনেই মহাদেব ছদ্মবেশে মা পার্বতীর পরীক্ষা নিতে এসেছিলেন এবং তার অবিচল ভক্তি দেখে তাকে স্ত্রীরূপে গ্রহণ করার চূড়ান্ত বর দিয়েছিলেন। তাই যে সমস্ত মানুষ জীবনে সঠিক জীবনসঙ্গী পেতে চান বা সংসারে অফুরন্ত শান্তি চান, তাদের জন্য এই দিনটি এক মহা আশীর্বাদ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শ্রাবণ মাসের তৃতীয় সোমবার শিবলিঙ্গে এবং বেলপাতার মধ্যে এক অদ্ভুত মহাজাগতিক শক্তি সঞ্চারিত হয়। এই দিনে শিব ও শক্তির মিলন অত্যন্ত প্রবল থাকে, যা মানুষের জীবনে আটকে থাকা সমস্ত পথ খুলে দিতে পারে। কিন্তু বিশেষ করে মনে রাখবেন, এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবার প্রত্যেক ভক্তদের কাছে অত্যন্ত প্রিয় এবং এই তৃতীয় সোমবার হলো মা পার্বতীর কঠোর তপস্যার সেই চূড়ান্ত পর্যায়। আর আপনিও যদি এই কঠোর তপস্যার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে, এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আপনারা যদি বিশেষ করে এই 5টি খাবার এবং এই 5টি সবজি ভুল করেও গ্রহণ করেন, তাহলে পুজোর কোনো পূর্ণ ফল পাওয়া যাবে না এবং মহাদেব অত্যন্ত রুষ্ট হতে পারে সেই ভক্তের ওপর। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে হর হর মহাদেব লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। অনেকেই অপেক্ষা করে বলেন, আমি তো নিয়মিত ভোলেনাথের পুজো করি কিন্তু কোনো ফল পাই না কেন? এর প্রধান কারণ হলো সঠিক নিয়মের অভাব। শাস্ত্রে বলা আছে, ভুল নিয়ম করা পুজো সম্পূর্ণ ফল দেয় না। তাই আজ আমি আপনাদের এমন এক নিখুঁত এবং অলৌকিক পূজাবিধি জানাবো, যা শোনার পর আপনার মনে আর কোনো সন্দেহ থাকবে না। এই শ্রাবণের এই তৃতীয় সোমবারে ঠিক এইভাবে পুজো করুন আর নিজের চোখেই ম্যাজিক দেখুন। প্রথম ধাপ, সবচেয়ে বড় ভুল আমরা করি জল ঢালার পাত্র নির্বাচন। মনে রাখবেন, পরিষ্কার জল বা গঙ্গা জল ঢালার জন্য তামার পাত্র সবচেয়ে শুভ। কিন্তু যখন আপনি দুধ অর্পণ করবেন, কখনোই তামার পাত্র ব্যবহার করবেন না, কারণ তামার স্পর্শে দুধ বিষাক্ত হয়ে যায়। দুধের জন্য পিতল, কাঁসা বা স্টিলের পাত্র ব্যবহার করুন। আর হ্যাঁ, দুধ যেন অবশ্যই কাঁচা বা না ফোটানো হয়। আর বিশেষ করে ওম নমঃ শিবায় জপ করতে করতে ধীরে ধীরে এক ধারায় জল ও দুধ মহাদেবকে অর্পণ করবেন। দ্বিতীয় ধাপ, মহাদেবকে প্রসন্ন করার সবচেয়ে বড় ব্রহ্মাস্ত্র হলো বেলপাতা। কিন্তু অনেকেই জানেন না বেলপাতা কিভাবে দিতে হয়। এমন 3টি পাতাযুক্ত বেলপাতা নিন, যাতে কোনো দাগ বা ফুটো না থাকে। এবার ভালো করে লক্ষ্য করুন, বেলপাতার যে দিকটা বেশি মসৃণ এবং চকচকে, ঠিক সেই দিকটাই শিবলিঙ্গের গায়ে স্পর্শে করাবেন। উল্টো পাতা দিলেই মহাদেব তা গ্রহণ করবেন না। অর্পণ করার আগে সেই মসৃণ দিকে হলুদ বা শ্বেতচন্দন দিয়ে অবশ্যই ওম বা রাম লিখে দিবেন। তৃতীয় ধাপ, এবার আসি সেই অলৌকিক ক্রিয়াকলাপ যা আপনার ভাগ্য বদলে দেবে। আপনার সংসারে যদি প্রবল আর্থিক অভাব থাকে, তবে মহাদেবকে আজ অর্থাৎ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার 11টি বা 21টি অক্ষত অর্থাৎ না ভেঙে নিখিত আতপ চাল অর্পণ করুন। একটি চালও যেন ভাঙা না থাকে। জীবনে যদি প্রচুর শত্রু বা ঋণ থাকে, তবে 1 চিমটে কালো তিল শিবলিঙ্গে অর্পণ করুন।
এটি সমস্ত নেতিবাচক শক্তিকে নিমিষে পুড়িয়ে ছাই করে দেয়। সবশেষে সাদা রঙের ফুল এবং একটি শমী পাতা মহাদেবকে দিন। লাল ফুল বা কেতকী ফুল ভুল করেও শিব পুজোয় ব্যবহার করবেন না। চতুর্থ ধাপ, পুজোর শেষে নিজের ডান হাতের 3টি আঙ্গুল দিয়ে শিবলিঙ্গে চন্দনের 3টি সমান্তরাল রেখা বা ত্রিপুণ্ড এঁকে দিন। এটি আপনার পরিবারের ওপর থাকা সমস্ত নজরদোষ বা বিপদকে আটকে দেবে। এই ছোট ছোট নিয়মগুলো মেনে যদি আপনি এবং আপনার স্ত্রী এবং পরিবারের সবাই মিলে শ্রাবণ মাসের 3য় সোমবারে পুজো করতে পারেন, আমি কথা দিচ্ছি আপনার গৃহের পরিবেশ শান্তিতে ভরে উঠবে। কোনো নেগেটিভ এনার্জি আপনার ঘরে টিকতে পারবে না। এবার আসি ভিডিওর সর্বশ্রেষ্ঠ মূল বিষয়ে, অর্থাৎ শ্রাবণ মাসের 3য় সোমবারে যে খাবারগুলো ভুলেও খাবেন না। সারাদিন উপবাস থেকে নিখুঁত নিয়মে মহাদেবের পুজো তো করলেন, কিন্তু আপনি কি জানেন আপনার খাওয়া একটি ছোট্ট খাবার আপনার সারাদিন পুজোকে সম্পূর্ণ নিষ্ফল করে দিতে পারে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। শ্রাবণ মাসের সোমবার এমন কিছু সবজি এবং খাবার আছে যা গ্রহণ করলে মহাদেব অত্যন্ত রুষ্ট হন। 3য় সোমবার পুজো করার আগে জেনে নিন কোন কোন খাবারগুলো আপনাকে ভুলেও ছোঁয়া উচিত নয়। প্রথমে আসি কোন কোন সবজি এই শ্রাবণ মাসের 3য় সোমবার ভুলেও গ্রহণ করা উচিত নয়। প্রথম রয়েছে, শাস্ত্রমতে বেগুনকে অশুদ্ধ সবজি হিসেবে ধরা হয়, আর এর বৈজ্ঞানিক কারণ হলো বর্ষাকালে বেগুন সবচেয়ে বেশি পোকামাকড় জন্মায়, তাই শিবের ব্রতে বেগুন সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে। দ্বিতীয়ত, যে কোনো ধরনের শাক পাতা। বর্ষাকাল অর্থাৎ শ্রাবণ মাসে পালং, লাল শাক বা যে কোনো শাক পাতায় নানা রকম ক্ষতিকর জীবাণু ও পোকামাকড়ের বাসা বাঁধে। আয়ুর্বেদ মতে এই সময় শাক খেলে পেটের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, তাই সোমবার শাক খাওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে এই শুভ দিনে। আর তৃতীয়টি রয়েছে মূলো বা কাঁঠাল। ব্রতের দিন এই দুটো সবজি খাওয়া থেকে নিজেকে দূরে রাখা উচিত। এইগুলো আপনার পরিবারের উপবাসের পবিত্রতাকে নষ্ট রাখে এবং বিশেষ করে সতর্ক থাকবেন এই সব খাবারগুলো খাওয়া থেকে। তামসিক খাবার বা মশলা খাবার। ভোলেনাথ হলেন পরম যোগী, তার আরাধনার দিনে শরীরে তামসিক বা উগ্র শক্তির প্রবেশ নিষেধ, তাই পেঁয়াজ, রসুন এগুলো হলো তামসিক খাবার, যা সোমবারে আপনার রান্নায় যেন পেঁয়াজ রসুন স্পর্শ না থাকে। অনেকেই মনে করেন ডাল তো নিরামিষ, কিন্তু শাস্ত্র অনুযায়ী মসুর ডাল তামসিক বলেই গণ্য হয়, তাই মসুর ডাল একবারেই খাবেন না, এর বদলে মুগ ডাল খেতে পারেন। উপবাস ভাঙার পর বা পুজোর দিনে খাবার লাল লঙ্কার গুঁড়ো বা অতিরিক্ত গরম মশলা ব্যবহার করবেন না, এটি শরীরে বিভিন্ন ধরনের রাগ এবং উগ্রতা বাড়ায়। কাঁচা লঙ্কা, জিরে এবং গোলমরিচ ব্যবহার করা সবচেয়ে নিরাপদ। সবচেয়ে বড় ভুল আমরা করি লবণ নির্বাচনে। আপনি যদি সম্পূর্ণ উপবাস রাখেন এবং সন্ধ্যায় ফলহারা বা একবেলা খাবার খান, তবে সাধারণ সামুদ্রিক লবণ একদমই ব্যবহার করবেন না। উপবাসের খাবারে সর্বদা সৈন্ধব্য লবণ ব্যবহার করা উচিত, এটি প্রাকৃতিক, শুদ্ধ এবং শরীরে এনার্জি ধরে রাখতে সাহায্য করে। এছাড়াও আরও কিছু কঠিন নিয়ম আছে। পুজোর দিন ফ্রিজে রাখা আগের দিন বাসি খাবার ভুলেও খাবেন না। খাবার সর্বদা টাটকা বা শুদ্ধ হওয়া উচিত। যে কোনো প্রকার আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম খাওয়া এই দিনে মহাপাপ বলে গণ্য করা হয়। রান্নার সর্ষের তেলের পরিবর্তে ঘি, বাদাম তেল ব্যবহার করা যথেষ্ট প্রয়োজন। শ্রাবণ মাস হলো শরীর ও মনকে শুদ্ধ করার মাস। খাদ্য আমাদের মন নিয়ন্ত্রণ করে, তাই এই নিয়মগুলো মেনে চলুন, দেখবেন আপনার উপবাস সম্পূর্ণ হবে এবং মহাদেবের আশীর্বাদ সরাসরি আপনার ওপর পড়বে। তো বিশেষ করে শ্রবণ করলে শ্রাবণ মাস চলমান, অর্থাৎ শ্রাবণ মাসের 3য় সোমবার কোন কোন খাবার গ্রহণ করবেন না, কিভাবে পুজো আরাধনা করবেন, সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রী মহাদেবের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।